অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। তার পাশাপাশি আজকে আমি দিচ্ছি মেষ রাশির বাংলা 1432 সাল কেমন যাবে, আর কয়েকদিন বাদেই বাংলা 1432 সাল। অগ্রিম আপনাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও একগুচ্ছ মিষ্টি ভালোবাসা। যাই হোক, এই মেষ রাশির বাংলা 1432 সাল কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, আয় ব্যয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের এই বছরে বিবাহের যোগ আছে কিনা, তাদের সন্তান ভাগ্য কেমন যাবে, সন্তান প্রাপ্তির যোগ আছে কিনা, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্যের উন্নতি কেমন হবে, তাদের কোনো লিটিগেশন বা কোনো ঝঞ্ঝাট ঝামেলা আছে কিনা। আপনাদের জানেন শনির 7.5 প্রথম ফেজ শুরু হচ্ছে, আপনাদের কতটা স্ট্রেস থাকবে এবং সেটা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটাও আলোচনা করব। আপনাদের কর্ম, চাকরি, ব্যবসা, যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের কেমন যাবে। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না, কারণ ভিডিওর শেষে আমি কী রেমেডি আছে সেটাও কিন্তু বলে দেব। যাই হোক, আর যারা 7.5 প্রতিকার করাতে চান তারা খুব কম খরচে আমার থেকে প্রতিকার করিয়ে নিতে পারেন। এইরকম কম খরচে আমার মনে হয় কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে প্রতিকার পাবেন না বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রেমেডি পাবেন না। মূল আলোচনায় আমি যাচ্ছি। মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি। এই রাশির মধ্যে 3টে নক্ষত্র থাকে, একটা হচ্ছে অশ্বিনী, 2 নম্বর হচ্ছে ভরণী, 3 নম্বর হচ্ছে কৃত্তিকা, একটা কেতু আর একটা শুক্র, একটা হচ্ছে রবি নক্ষত্র। যাই হোক, এখন এই 7.5 চাপটা বেশি পড়বে যাদের অশ্বিনী নক্ষত্র, তাদের উপরে চাপটা বেশি পড়বে। আর আপনাদের স্বাস্থ্য নিয়ে প্রথমে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনাদের কিন্তু সাকসেস রেট কমে যাবে, তাই স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। শনির 7.5 প্রথম ফেজ শুরু হচ্ছে, স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হবে। এছাড়া আপনাদের যে রাশির অধিপতি সে 4র্থে নিচস্থ রয়েছে, আপনাদের অ্যালার্জি, রক্ত সম্পর্কীয় কোনো রোগ, ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত বা আপনাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা, বুধ নিচস্থ থাকছে, আপনাদের ইএনটি ট্রাভেল, নাক কান গলার কোনো সমস্যা, এরকম ছোটোখাটো সমস্যা, পেটের সমস্যা, এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদের দেখা যেতে পারে। যাই হোক, স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, মেডিটেশন করুন। আপনাদের একটা মেন্টাল হেলথও কিন্তু কিছুটা খারাপ থাকবে, একটা স্ট্রেস, চাপ সব বিষয়ে থাকবে, একটা ঝামেলা আপনাদের মধ্যে লেগে থাকবে কম বেশি। যাদের শুভ গ্রহের দশান্তরা চলছে তাদের এইসবগুলো কম হবে, স্ট্রেস অনেক কম থাকবে। যাদের অশুভ গ্রহের দশান্তরা চলছে তাদের 7.5 প্রভাব কিন্তু 80% ভোগ করতে হবে। 80% নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তাদের উপর পড়বে, এটা মাথায় রেখে চলুন। কারো প্রথম ফেজে বেশি এফেক্ট পড়ে, কারোর মিডিল ফেজে, কারোর লাস্ট ফেজে এফেক্ট পড়ে। যাই হোক, এই 7.5 বছরই যে খারাপ যায় এমন নয়, একটা ঝামেলা বা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে চলতে হয়। যাই হোক, আপনাদের যারা বাড়িতে বয়স্ক আছেন তাদের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। তাদের স্বাস্থ্যের বিষয়ে কোনো সমস্যা হলে বা নিজের স্বাস্থ্যের বিষয়ে কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট নেবেন, ফেলে রাখবেন না। মেডিকেল এক্সপেন্সেস কিন্তু এবছর রয়েছে। আর্থিক জায়গায় অনেকটা স্টেবল, আর্থিক উন্নতি হবে। আপনাদের ইনকামে যে ফ্লো, মানি ফ্লো, সেটা কিন্তু ভালো হচ্ছে, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে। আর আপনাদের ব্যয়ের জায়গাও কিছু তৈরি হচ্ছে, কিন্তু বিশেষ করে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে ব্যয়ের জায়গায় একটু কন্ট্রোল করতে হবে, মিতব্যয়ী হতে হবে। যাই হোক, আপনাদের তেমন কোনো অসুবিধা আর্থিক জায়গায় আমি দেখতে পাচ্ছি না, আর্থিক সচ্ছলতা কিন্তু আপনাদের থাকবে। এরপরে যেটা বলবো, এডুকেশান। আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গায় কিন্তু ডিস্টার্ব রয়েছে। 4র্থে মঙ্গল নিচস্থ অবস্থা রয়েছে রাশির অধিপতি, যার জন্যে আপনাদের কনসেন্ট্রেশনের প্রবলেম হবে। আপনারা ততটা পড়াশোনায় মনোসংযোগ করতে পারবেন না। আর আপনাদের পরিশ্রম, এখন 7.5 শনির 7.5 শুরু হয়ে গেছে, পরিশ্রম বেশি করতে হবে, না হলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট একদমই আসবে না প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের সফলতার যোগ রয়েছে। যারা কলেজ বিদ্যার সঙ্গে যুক্ত, গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা বিদেশে শিক্ষা করছেন, তাদের সাকসেস রেটও কিন্তু অনেকটাই বেশি। তাই শিক্ষার বিষয়ে আপনাদের আরও বেশি মনোযোগী হতে হবে, পরিশ্রমটা অনেক বেশি বাড়াতে হবে, তাহলেই কিন্তু সাকসেস পাওয়া সম্ভব। আদারওয়াইজ
সাকসেস জায়গায় কিন্তু সমস্যা রয়েছে। এরপরে বলবো আপনাদের যারা বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহের যোগ আসবে, বিবাহের যোগ আপনাদের যোগাযোগ তৈরি হবে বা বিয়ে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এই 1432 সালে বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর আপনাদের বিবাহিত জীবনেও কিন্তু বন্ডিং ভালো হবে। ছোটোখাটো সমস্যা থাকলে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, ছোটোখাটো ট্যুর ট্রাভেল করুন, সেদিকটাও আপনাদের ভালো রয়েছে। আর আপনারা ফ্যামিলি প্ল্যানিং করুন, আপনাদের সন্তান সুখ রয়েছে। আর সন্তান প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের এবছরে রয়েছে। সুতরাং আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মধুময় হবে, দাম্পত্য সম্পর্ক ভালো হবে। আর প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কটা ভালো হচ্ছে, প্রেমের জায়গায় কোনো অসুবিধা তেমন নেই। আর প্রেমের ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হলে সেটা আপনারা নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে বা একে অপরকে মর্যাদা দিয়ে, একে অপরকে গুরুত্ব দিয়ে সেটা মেটানোর চেষ্টা করুন। তেমন কোনো সমস্যা প্রেমের ক্ষেত্রে নেই। প্রেমে যথেষ্ট রোমান্স আপনারা অনুভব করবেন, প্রেমটাকে আপনারা এনজয় করতে পারবেন। কোনো সমস্যা কিন্তু প্রেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। কর্মের ক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে, কর্মের জায়গায় চাকরি চলে যাবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কর্মে আপনাদের স্ট্রেস থাকবে, কিছু এক্সট্রা বার্ডেন সবসময় আপনাদের মধ্যে এসে পড়বে, এক্সট্রা দায়িত্ব এসে পড়বে। তার জন্য যে আপনি অতিরিক্ত ইনসেন্টিভ পাবেন সে জায়গাটা নেই, বা ওপর মহলের সাপোর্ট আপনারা সবসময় নাও পেতে পারেন, সেরকম একটা জায়গা তৈরি হবে। বা আপনাদের জব চেঞ্জ হতে পারে, সেটাও হতে পারে। আপনাদের কর্মের পরিবেশের জায়গাটা কিন্তু খারাপ, কিন্তু কর্ম আপনারা চালিয়ে যেতে পারবেন, সেই জায়গায় কোনো সমস্যা আমি দেখছি না। ব্যবসার ক্ষেত্রেও আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে, কাস্টমার ডিল আপনাদের ঠিকঠাক হবে। কাস্টমারের ইনভেস্টমেন্ট আপনারা যদি করেন তাহলে একটু বুঝে শুনে ভেবেচিন্তে করবেন, না হলে কিন্তু কিছু সমস্যা আপনাদের আসতে পারে। এবছর আপনাদের প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই জন্যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে 5 বার ভেবে করবেন। প্রয়োজনে বয়স্কদের থেকে পরামর্শ নিয়ে এগোবেন, না হলে কিন্তু কিছু সমস্যা হতে পারে। আর শত্রু যোগ কিন্তু রয়েছে, বিশেষ করে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের শত্রু যোগ খুব হবে। কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে আপনাদের শত্রুতা তৈরি হবে। বন্ধু বিচ্ছেদ হওয়ার যোগ রয়েছে, বন্ধু ভাগ্য আপনাদের ভালো না এই বছরে। আর যেটা বলবো, আপনাদের যারা কৃত্তিকা তারা কোন মানুষের সঙ্গে মিশবেন, কোন মানুষের সঙ্গে মিশলে আপনাদের নেম ফেম থাকবে, আপনাদের মর্যাদা থাকবে, সেটা একটু দেখে শুনে আপনারা এগোবেন, না হলে কিন্তু সমস্যা জায়গা তৈরি হবে। যারা সেলফ এমপ্লয়েড, সিঙ্গার বা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান, মিউজিশিয়ান, যারা ফ্যাশন ডিজাইনারের কাজ করেন, বা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, যারা নর্তকী, নাচ গান করেন, বা যারা আরও বিভিন্ন সেলফ এমপ্লয়েড, তাদের কিন্তু সময় ভালো দিকে যাচ্ছে, কোনো অসুবিধা তাদের নেই। আপনারা ভাগ্যের কিন্তু সাপোর্ট পাবেন, ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। আপনারা এই মাসে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান করতে পারেন, মাঙ্গলিক অনুষ্ঠান, মাঙ্গলিক কাজ এগুলো করতে পারেন, সে বিষয়ে কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু কোনো আইনি ঝামেলায় আপনারা যদি জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য বিপজ্জনক হবে। এইসব ঝামেলাকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কোনো পুলিশি ঝঞ্ঝাট ঝামেলা আপনাদের জীবনে আসতে পারে, জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, লিটিগেশন মামলা মকদ্দমা এগুলো হতে পারে, সেই জায়গা থেকে আপনাদের সাবধান থাকতে হবে এই 1432 সালে। এই 1432 সাল মেষ রাশির যে সব দিক থেকে খুব ভালো যাবে এমনটা বলছি না, একটু স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো থাকবে। তার মধ্যে আপনাদেরকে ওভারকাম করে এগিয়ে চলতে হবে, নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে, আমি এটা পারবো, আমি এটা করতে পারবো। পিছিয়ে গেলে কিন্তু কোনো কাজে হবে না, সেই জিনিসটা আপনাদের মাথায় রেখে চলতে হবে। যাই হোক, আপনার যে সমস্যা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য শনির বীজমন্ত্র পাঠ করুন প্রতিদিন 8 বার, সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে, ওম ক্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ। আর আপনারা অবশ্যই বুধের বীজমন্ত্র পাঠ করুন প্রতিদিন, এই মাসটা করুন যতদিন বুধ নিচস্থ থাকছে, 5 বার, ওম গ্রাম বিরিম ব্রম সব উদাহরণ। আর যেটা করবেন, আপনারা শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করবেন। আর শনি দেবতাকে শনিবার থেকে তির্যকভাবে প্রণাম করবেন পায়ের দিকে তাকিয়ে। আর শনি মন্দিরে কিছু অর্পণ করতে পারেন। আর প্রতি শনিবার সর্ষের তেলে সন্ধেবেলা কালো তিল দিয়ে বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান, অনেক শুভ ফল আপনারা পাবেন। আর শনিবারটা আপনারা নিরামিষ আহার করুন। শনিবার কোনো চামড়ার জিনিস বা কোনো অশুভ জিনিস কিন্তু কেনার চেষ্টা করবেন না,
তাহলে কিন্তু অশুভ প্রভাব আপনাদের ওপর বাড়বে। যাই হোক, মেষ রাশির কিছু সমস্যা রয়েছে, কিছু ভালো দিক রয়েছে। শনির সাড়ে সাথে প্রথম ফেজ শুরু হচ্ছে, আপনারা অনেকে আতঙ্কিত হচ্ছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভালো মন্দ মিলিয়ে জীবন, খারাপটাকে মোকাবিলা করে আপনাদের চলতে হবে। যাই হোক, 1432 সব মেষ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আমি আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।